আসসালামু আলাইকুম। নগদ জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই, ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ১৪ গ্রামে স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৪ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ জন। ভোর ৬:৩০টার দিকে মহাসড়কের বাতিশা নানকোড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পিকআপ দেখে ডান দিকে ওভারটেক করার সময় পেছন থেকে স্টার লাইন পরিবহনের একটি বাস মাইক্রোবাসটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে থাকা মাইক্রোবাসের ৪ যাত্রী নিহত হয়। নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনা কবলিত বাস এবং মাইক্রোবাস থানায় নেওয়া হয়েছে। পোশাক শিল্পের অস্থিরতা রোধে সাভারের আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে নাশকতাকারী সন্দেহে ৮ জনকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার মধ্যরাতে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব এই অভিযান পরিচালনা করে। আশুলিয়া থানার ওসি মাসুদুর রহমান জানান, গ্রেফতাররা ঝুট ব্যবসায় প্রভাব বিস্তার সহ নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে গার্মেন্টস শ্রমিকদের উস্কে দেয়। গত কয়েকদিন বিভিন্ন দাবিতে সাভার, আশুলিয়া ও গাজীপুরে তৈরি পোশাক শিল্প সহ অন্যান্য খাতে শ্রমিকদের আন্দোলনের কারণে শিল্পাঞ্চলে অস্থিরতা দেখা দেয়। এই আন্দোলনে ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। বাস ও সিএনজি চালকদের দ্বন্দ্বের জেরে কুষ্টিয়া সব রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন জানিয়েছেন, মঙ্গলবার জেলার ভেড়ামারায় যাত্রী উঠানো নিয়ে সিএনজি চালকদের সাথে বাস চালকরা দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এ সময় সিএনজি চালকরা কয়েকজন বাস চালক সহ শ্রমিকদের মারধর করে। এর জের ধরে নিরাপত্তার অভাবে কুষ্টিয়ার সবকটি রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। পরে সেনাবাহিনী, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আশ্বাসে আবার বাস চলাচল স্বাভাবিক হলেও বৃহস্পতিবার আবারও সিএনজি চালকরা বাস চালকদের মারধর ও গাড়ি ভাঙচুর করে। এরই প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে শুক্রবার সকাল থেকে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের জন্য কুষ্টিয়া থেকে খুলনা, রাজশাহী, মেহেরপুর, গোয়ালন্দ সহ সব রুটে বাস ধর্মঘট ডাকে। বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছে এইসব রুটে চলাচলকারী যাত্রীরা। নরসিংদীর পলাশে আকিজ বশির গ্রুপের মালিকানাধীন জনতা জুট মিলে হামলা চালিয়েছে মিলের বিক্ষুব্ধ শ্রমিকরা। হামলায় মিলের প্রশাসনিক ভবন, লেবার অফিস, নিরাপত্তা অফিস, গেস্ট হাউস সহ বিভিন্ন অফিস কক্ষে ভাঙচুর করে হিসাব কক্ষের লকার ভেঙে বিক্ষুব্ধরা লুট করে নেয় শ্রমিকদের মজুরির জন্য রাখা প্রায় ৫০ লাখ টাকা। এ সময় বাধা দিতে গিয়ে মিলের ৬ নিরাপত্তা কর্মী আহত হন। বৃহস্পতিবার রাতে পলাশের বাগপাড়া গ্রামে অবস্থিত জনতা জুট মিলে এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বৈষম্য বিরোধী আন্দোলনে শরীয়তপুরের শহীদ পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় ও আর্থিক সহযোগিতা করেছেন জামায়াত ইসলামের নেতারা। শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান। জামায়াতের জেলা আমির মাওলানা আব্দুর রব হাশেমির সভাপতিত্বে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সর্দার AKM নাসির উদ্দিন কালু ও অন্যরা। অনুষ্ঠানে জেলার শহীদ 7 পরিবারকে জামায়াত ইসলামের পক্ষ থেকে 2 লাখ করে নগদ টাকা সহযোগিতা দেওয়া হয়। যশোরে হাজার হাজার বৃক্ষরোপণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন আনোয়ার হোসেন সাগর নামের এক ব্যক্তি। প্রায় 1.5 যুগ ধরে নিজ খরচে বিভিন্ন সড়কের দুপাশে গাছ রোপণ করছেন তিনি। জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবেলা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এমন দৃষ্টান্ত এলাকাবাসী সহ সবাইকে আরও উদ্বুদ্ধ করবে বলছেন স্থানীয়রা। আকরামুজ্জামানের রিপোর্ট। যশোর সদরের লেবুতলা গ্রাম সহ বিভিন্ন সড়কের দুপাশে শোভা পাচ্ছে ফলদ, বনজ ও ঔষধি সহ বিভিন্ন প্রজাতির গাছ। প্রকৃতির প্রতি ভালোবাসার টানে 2009 সাল থেকে এলাকার শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন রাস্তায় বৃক্ষরোপণ করে আসছেন আনোয়ার হোসেন সাগর। পেশায় ঠিকাদার এই বৃক্ষপ্রেমী সম্পূর্ণ নিজ খরচে জেলার বিভিন্ন এলাকায় 30,000-এরও বেশি বৃক্ষরোপণ করেছেন। আমি আজ পর্যন্ত কারো কাছ থেকে 5টা গাছও পাইনি, 5টা টাকাও পাইনি। যা করছি আজ সবই আমার নিজ অর্থায়নে করছি। কিছু লোক
এবং গরু ছাগলের গাছগুলি নষ্ট করে দেয় বেশি। আমার মেন টার্গেট হলো এই খালটা পাখির অভয়ারণ্য করার। এইগুলো আমার ভালো লাগে। গাছ লাগানো সদগায়ে জারিয়া, সবচেয়ে বড় কথা গাছের দফ হবো, মানুষের দফ হবো, পাখির দফ হবো। সবুজায়নের উদ্যোগে যুক্ত হচ্ছেন এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আমাদের এখানে গাছ লাগাচ্ছে এবং গাছ লাগায় পরিবেশ রক্ষা করতেছে। এই চারা গাছগুলো সকলে মেরে ফেলার চেষ্টা করে, কেউ যেন চারা গাছগুলো না মেরে ফেলে অনুরোধ করছি। আমাদের চারপাশে সবুজে ভরে যাবে, এভাবে গাছ লাগালে সবাই যেন এই উদ্যোগটা নেয়। দেশে পরিবেশ রক্ষা হচ্ছে এবং গাছে সবুজ হচ্ছে। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এসব গাছ। এটাকে যদি সামাজিক একটি আন্দোলন হিসেবে আমরা গ্রহণ করতে পারি, রাস্তার পাশের যে জায়গাগুলো এমনি এমনি পড়ে থাকে, সেটাকে যদি উৎপাদনশীলতার ভেতরে আমরা আনতে পারি, একই সাথে যেমন আমাদের পরিবেশের সুরক্ষা এটা হবে, আমাদের জিডিপিতেও এর একটা বড় ধরনের অবদান থাকবে। ওনার এই কর্মকাণ্ড যাতে আরো দীর্ঘায়িত হয় এবং এলাকার সব মানুষগুলো শুধু বৃক্ষরোপণ করলে হবে না, এই রোপিত গাছগুলো যাতে রক্ষণাবেক্ষণ হয়, সব শ্রেণীর মানুষগুলো যাতে এগিয়ে আসে, সেই আশাবাদ আমি রাখছি, সবার কাছে দাবি রাখছি। জলবায়ুর অভিঘাত মোকাবেলা সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে গাছ রোপণের বিকল্প নেই বলছেন পরিবেশবাদীরা। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। নগর জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।